28 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পুলিশের জালে দিনহাটায়, এবং এরা সীমান্ত পেরিয়ে একেবারে হরিয়ানায় চলে গিয়েছিল। সেখানে গিয়ে তারা শ্রমিকের কাজ করতো, ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কিভাবে কাল রাতে এদের ধরা হলো? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলা পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য ছিল যে কিছু বাংলাদেশি তারা শিলিগুড়ি থেকে কোচবিহার হয়ে দিনহাটার দিকে আসছে, হয়তো সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে। এরকমই একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতের বেলা দিনহাটা শহরে পুলিশি টহল শুরু করে, এবং তারপরই তাদের দেখা যায় দিনহাটা শহরের চৌবতী এলাকায় একটা জমায়েত রয়েছে। সেই পুলিশই তখন টহলরত পুলিশ ভ্যান সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে, এবং তারপরেই তারা নিশ্চিত হয় তারা বাংলাদেশি, এবং তাদের কাছে স্বীকার করে। এবং তারা যেটা জানিয়েছে, তারা কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে দিল্লি এবং হরিয়ানায় গিয়েছিল ইট ভাটায় কাজ করতে, কিন্তু সেখানে যেহেতু দিল্লি পুলিশের তৎপরতা শুরু হয় এই বাংলাদেশিদের হঠাতে, এবং সেই কারণেই তারা সেখান থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যেই তারা দিনহাটার দিকে এসেছিল বলে পুলিশ জানিয়েছে। ধন্যবাদ। ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছুজন ওখানে একটা ছোট ক্রাউডকে দেখতে পারলেন। সাসপিশনের আধারে ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ওরা বললো যে ওরা বাংলাদেশি ন্যাশনালস, হরিয়ানা থেকে এরা চলে এলো বিহার, এন্ড বিহার থেকে এরা শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কুচবিহার। যে টোটাল 11 জন মেল, 8 ফিমেল আর 9 জন মাইনার্স এদের সাথে ছিল। এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রিক কিল্ন, যে ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স। আর কালকে আমরা এদেরকে অ্যারেস্ট করেছি, ফরেনার্স অ্যাক্টে আমরা কেস করেছি।